মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 6-এর সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2025 এর জন্য সমস্ত রাইটিংগুলো আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রথম রাইটিং পেজ নাম্বার 45, অ্যাক্টিভিটি 10-এ। সাপোজ মনে করো ইউ সি, তুমি দেখেছো আ স্ট্রেঞ্জ অবজেক্ট, একটা অদ্ভুত জিনিস, ডিসপ্লেড অন দ্য উইন্ডো অফ এ শপ, একটা দোকানের জানালায় ঝোলানো আছে। ইউ গো ইন, তুমি দোকানের ভিতরে গিয়েছো, অ্যান্ড আস্ক দ্য শপকিপার, আর দোকানদারকে জিজ্ঞাসা করছো অ্যাবাউট দ্য অবজেক্ট, সেই জিনিসটা সম্পর্কে। রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো উইথিন 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে, অন হোয়াট ইউ লার্ন অ্যাবাউট দিস স্ট্রেঞ্জ অবজেক্ট, তুমি সেই অদ্ভুত জিনিসটা সম্পর্কে কি জানতে পেরেছো সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলোকে ব্যবহার করে। দ্য লোকেশন অফ দ্য শপ, দোকানটার অবস্থানটা কোথায়। ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট, যে অবজেক্টটা দেখেছো তার বর্ণনা। কনভারসেশন ইউ হ্যাড উইথ দ্য শপকিপার, দোকানদারের সাথে তুমি কি কথাবার্তা বলেছো সেই ব্যাপারে বলতে হবে কিছু। ইওর ফিলিংস, তোমার অনুভূতি সম্পর্কে অবশ্যই বলতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং করাই। এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়াই। তোমরা যদি আমার কাছে কেউ স্পেশালভাবে কোচিং নিতে চাও, মানে স্পেশাল গ্রামার ক্লাস করতে চাও, স্পেশাল ইউনিকভাবে যদি রাইটিং শিখতে চাও এবং যদি টেক্সট পড়তে চাও, অবশ্যই নিচের এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং সমস্ত জিনিস ভালো করে বুঝে নেবে, জেনে নেবে। প্যারাগ্রাফটির টাইটেল দিয়েছি দ্য স্ট্রেঞ্জ অবজেক্ট ইন দ্য উইন্ডো, জানালায় সে অদ্ভুত জিনিসটা। ওয়ান ডে, একদিন, আই স আ স্ট্রেঞ্জ অবজেক্ট, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম, ইন এ স্মল শপ, একটা ছোট্ট দোকানে, নিয়ার দ্য মার্কেট, বাজারের কাছে। ইট ওয়াজ রাউন্ড, জিনিসটা ছিল গোল আকৃতির, শাইনি, চকচকে, অ্যান্ড হ্যাড মেনি বাটনস, এবং অনেক বোতাম ছিল। আই ওয়েন্ট ইনসাইড, আমি দোকানের ভিতরে গিয়েছিলাম, অ্যান্ড আস্কড দ্য শপকিপার, আর দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট ইট, জিনিসটা সম্পর্কে। হি স্মাইল্ড, তিনি মৃদু হাসলেন, অ্যান্ড টোল্ড মি, আমাকে বললেন, ইট ওয়াজ আ মিনি ওয়েদার মেশিন, এটা একটা ছোট্ট আবহাওয়া পরিমাপক যন্ত্র। দ্যাট কুড শো, যেটা দেখায় টেম্পারেচার, উষ্ণতা, হিউমিডিটি, আর্দ্রতা, অ্যান্ড এয়ার কোয়ালিটি, এবং বাতাসের মান। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়েছিলাম, টু হিয়ার দ্যাট, এটা শুনে আমি অবাক হয়েছিলাম। হি ইভেন গেভ এ শর্ট ডেমো, তিনি এমনকি একটা ছোট্ট ডেমনস্ট্রেশনও দেখিয়েছিলেন। আই হ্যাড নেভার সিন সাচ এ থিং বিফোর, এইরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। ইট লুকড লাইক সামথিং ফ্রম দ্য ফিউচার, মনে হচ্ছিল যেন ভবিষ্যৎ থেকে জিনিসটা এসেছে। আই থ্যাঙ্কড হিম, আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, অ্যান্ড ওয়াকড আউট, আর বাইরে এসেছিলাম, ফিলিং অ্যামেজড, অবাক হয়ে, অ্যান্ড এক্সাইটেড, এবং উত্তেজিত হয়ে, রোমাঞ্চিত হয়ে, অ্যাবাউট মডার্ন ইনভেনশন, এবং আধুনিক যে আবিষ্কার, সেই আবিষ্কার সম্পর্কে আমি উত্তেজিত হয়েছিলাম এবং রোমাঞ্চিত হয়ে দোকানের বাইরে বেরিয়ে এসেছিলাম। নেক্সট, পেজ নাম্বার 45, অ্যাক্টিভিটি 10B। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দ একটি প্যারাগ্রাফ লেখো, অন 2 অফ ইয়োর উইশেস, তোমার দুটো ইচ্ছার ওপর, দ্যাট ইউ ওয়ান্ট ফুলফিলড, যে দুটো ইচ্ছা তুমি পূরণ করতে চাও। টাইটেল দেবে মাই 2 উইশেস, আমার দুটো ইচ্ছা। আই হ্যাভ মেনি উইশেস, আমার অনেক ইচ্ছা আছে, বাট 2 আর ভেরি স্পেশাল, কিন্তু তার মধ্যে দুটো হচ্ছে খুব স্পেশাল। ফার্স্ট, প্রথমটা, আই উইশ টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হয়ে উঠব। সো দ্যাট, যাতে করে আই ক্যান হেল্প সিক পিপল, যাতে করে আমি অসুস্থ লোকেদের সাহায্য করতে পারি, সেবা করতে পারি, অ্যান্ড মেক দেম হেলদি, আর তাদেরকে স্বাস্থ্যবান করে গড়ে তুলতে পারি। সেকেন্ড, দ্বিতীয়টা, আই উইশ টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ভ্রমণ করতে চাই, অ্যান্ড সি নিউ প্লেসেস, আর নতুন নতুন জায়গা দেখতে চাই। মেট ডিফারেন্ট পিপল, বিভিন্ন লোকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, অ্যান্ড লার্ন অ্যাবাউট দেয়ার কালচার, আর তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। দিস টু উইশেস, এই দুটো ইচ্ছা, মেক মি হ্যাপি, আমাকে খুশি করে তোলে, অ্যান্ড গিভ মি, আর আমাকে দেয় হোপ, আমাকে আনন্দ দেয়, আশা দেয়। আই উইল স্টাডি হার্ড, আমি প্রচুর পড়াশোনা করব, অ্যান্ড ট্রাই মাই বেস্ট, এবং আমার প্রাণপণ চেষ্টা করব, টু মেক দেম কাম ট্রু ওয়ান ডে, এই দুটো স্বপ্নকে একদিন সত্যি করতে আমি প্রচুর পরিশ্রম করব, প্রচুর পড়াশোনা করব। নেক্সট, পেজ নাম্বার 57,
অ্যাক্টিভিটি 8A, ইমাজিন, কল্পনা করো, ওয়ান ডে, একদিন, ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল, একদিন তুমি স্কুল থেকে বাড়ি আসছিলে। সাডেনলি, হঠাৎ করে, ইউ সি, তুমি দেখতে পেয়েছো, সামথিং, কিছু একটা, হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, যেটা আগে সেখানে ছিল না। কি দেখতে পেয়েছো? আ স্ট্রেঞ্জ ডোর, একটা অদ্ভুত দরজা। ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, একটা পুরাতন পরিচিত বিল্ডিংয়ে। অ্যাজ ইউ টাচ দ্য ডোর, যখন তুমি ওই দরজাটা স্পর্শ করলে, ইট স্লোলি ওপেন, সেটা ধীরে ধীরে খুললো। ইনভাইটিং ইউ, তোমাকে আমন্ত্রণ করলো, টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, সম্পূর্ণ একটা ভিন্ন জগতে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দে লেখো একটা প্যারাগ্রাফ। রাইট এ প্যারাগ্রাফ অন ইউর সাডেন ভিজিট, তোমার এই হঠাৎ ভ্রমণ সম্পর্কে, টু সাচ এ স্ট্রেঞ্জ প্লেস, এরকম একটা অদ্ভুত জায়গাতে। ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে। নেম অফ দ্য প্লেস, সেই জায়গাটার নাম। ডেসক্রিপশন অফ দ্য প্লেস, সেই জায়গাটার বর্ণনা। সাইটস, কি দেখেছিলে, অ্যান্ড সাউন্ডস, কি শুনেছিলে। হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, কোনটা তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। টাইটেল দিয়েছি দ্য ম্যাজিক্যাল ডোর, জাদুময় দরজা। ওয়ান ডে, একদিন, হোয়াইল রিটার্নিং ফ্রম স্কুল, যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, আমি দেখেছিলাম, আ স্ট্রেঞ্জ গোল্ডেন ডোর, একটা অদ্ভুত সোনালি দরজা দেখেছিলাম। অন অ্যান ওল্ড ওয়াল, একটা খুব পুরাতন দেওয়ালে। অ্যাজ আই টাচড ইট, যখন আমি ওই দেয়ালটার দরজাটা স্পর্শ করেছিলাম, দ্য ডোর ওপেন, দরজাটা খুলে গেল। টু এ ব্রাইট ল্যান্ড, এবং দরজাটা খুলে আমাকে একটা উজ্জ্বল স্থলভূমিতে নিয়ে গেল, কল্ড লাইট ভিল, এবং সেই জায়গাটার নাম লাইট ভিল। দ্য স্কাই ওয়াজ পার্পল, আকাশ ছিল একদম পার্পল কালারের। ট্রিজ স্পার্কেলড, গাছগুলো চকচক করছিল। অ্যান্ড বার্ডস স্যাং সুইট সংস, এবং পাখিরা মিষ্টি মধুসূরে গান করছিল। ফ্লাইং হর্সেস, উড়ন্ত ঘোড়ায়, অ্যামেজড মি দ্য মোস্ট, সেখানে উড়ন্ত ঘোড়া ছিল, আর উড়ন্ত ঘোড়াগুলোকে পক্ষীরাজ ঘোড়াগুলোকে আমাকে সবচেয়ে বেশি অবাক করে তুলেছিল। আই ফেল্ট সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেছিলাম। অ্যান্ড হ্যাপি, এবং খুশি হয়েছিলাম। লাইক, মনে হচ্ছে আই ওয়াজ ড্রিমিং ইন এ ফেয়ারি টেল, যেন আমি একটা পরীর দেশে স্বপ্ন দেখছি। নেক্সট, পেজ নাম্বার 58, অ্যাক্টিভিটি 8B, ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো, নিচে অনেকগুলো ইনফরমেশন দিয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো, ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60 শব্দে। অন দ্য রিভার নাইল, নীল নদের ওপর। দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড, নীল নদ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী। কি পয়েন্টস দেওয়া আছে? নেম অফ দ্য রিভার, নদীর নাম কি? দ্য নাইল, নীল। লোকেশন কোথায়? আফ্রিকা। লেন্থ, দৈর্ঘ্য কত? 6650 কিলোমিটার। ফ্লোজ ইনটু, কোথায় পড়েছে? দ্য মেডিটেরিয়ান সি, ভূমধ্য মহাসাগরে। হোয়াই সো ইম্পর্টেন্ট টু দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান, কেন প্রাচীন মিশরবাসীর কাছে এটা গুরুত্বপূর্ণ? কারণ এটা প্রোভাইডেড ওয়াটার, জল প্রদান করতো, ফুড, খাবার দিত, ট্রান্সপোর্টেশন, যানবাহন, যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিল, এক্সেলেন্ট সয়েল, এবং এর নদের অববাহিকা খুব সুন্দর মাটি, এবং ফসল ভালো হতো। সিটিজ, কী কী শহর বা নগর আছে? কাইরো, পোর্ট সাইড, আলেকজান্ড্রিয়া। টাইটেল দেবে দ্য রিভার নাইল, নীল নদ। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, নীল নদ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী। ফ্লোয়িং থ্রু আফ্রিকা, যেটা আফ্রিকার মধ্যে দিয়ে গেছে, ফর 6650 কিলোমিটার, 6650 কিলোমিটার, যার দৈর্ঘ্য 6650 কিলোমিটার। ইট এন্ডস ইন দ্য মেডিটেরিয়ান সি, এটা ভূমধ্য মহাসাগরে পড়েছে। ইন অ্যানসিয়েন্ট টাইম, প্রাচীনকালে, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ছিল খুব গুরুত্বপূর্ণ, টু ইজিপশিয়ান, মিশরবাসীদের কাছে। অ্যাজ, যেহেতু, ইট গেভ ওয়াটার, যেহেতু জল দিত, ফুড, খাবার দিত, ট্রান্সপোর্ট, যোগাযোগ ব্যবস্থা দিত, অ্যান্ড রিচ সয়েল, এবং সমৃদ্ধ মাটি দিত, ফর ফার্মিং, চাষবাসের জন্য। ফেমাস সিটিজ, বিখ্যাত কিছু নগর শহর, লাইক কাইরো, যেমন কাইরো, পোর্ট সেড অ্যান্ড আলেকজান্ড্রিয়া আর লোকেটেড অ্যালং দ্য নাইলস ব্যাঙ্ক, এই সমস্ত নগর বা শহর নীল নদের অববাহিকায় অবস্থিত। নেক্সট পেজ 65, অ্যাক্টিভিটি 8B, রাইট এ ডায়ালগ, একটা ডায়ালগ লেখো, বিটুইন টু সিস্টার্স, দুই বোনের মধ্যে। হোয়ার, যেখানে, দ্য এল্ডার সিস্টার, বড় বোন, ইজ এনকারেজিং, উৎসাহিত করছে, দ্য ইয়াঙ্গার ওয়ান, ছোট বোনকে, টু রিড আউট এ প্যাট্রিয়টিক পোয়েম ইন হার স্কুল অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে সে যেন তার স্কুলেতে একটি প্যাট্রিয়টিক পোয়েম, দেশাত্মবোধক কোনো কবিতা আবৃত্তি করে, তার জন্য। তো টাইটেল দেবে ডায়ালগ বিটুইন টু সিস্টার, দুই বোনের মধ্যে কথোপকথন। এল্ডার সিস্টার, বড় বোন বলছে, হোয়াই আর ইউ লুকিং সো ওরিড রিয়া, রিয়া মানে হচ্ছে ছোট বোন। রিয়া, তোকে কেন আজকে চিন্তিত লাগছে? ইয়াঙ্গার সিস্টার রিয়া বলছে, দিদি আই হ্যাভ টু রিড, আমাকে অবশ্যই বলতে হবে, আ প্যাট্রিয়টিক পোয়েম, একটা দেশাত্মবোধক কবিতা, অন ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে। বাট আই অ্যাম স্কেয়ার্ড, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছি রে। এল্ডার সিস্টার, বড় বোন বলছে, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পাস না। ইউ রিড সো ওয়েল, তুই ভালো করে পড়ে নে।
জাস্ট প্র্যাকটিস আ ফিউ টাইমস উইথ মি, আমার সঙ্গে বারবার প্র্যাকটিস করলে কয়েকবার। ইয়াঙ্গার সিস্টার ছোটো বোন বলছে রিয়েলি সত্যি করি, উইল ইউ হেল্প মি, তুই কি আমাকে সাহায্য করবি? তখন বড় বোন বলছে অফকোর্স অবশ্যই, বি কনফিডেন্ট, কনফিডেন্ট রাখ, থিঙ্ক হাউ প্রাউড, ভাব তুই কত গর্বিত হবি, এভরিওয়ান উইল বি মানে প্রত্যেকে কত গর্বিত হবে, হয়ে যখন ইউ স্পিক, যখন তুই বলবি অ্যাবাউট আওয়ার কান্ট্রি, যখন তুই আমাদের দেশ সম্পর্কে কবিতাটা বলবি না, তখন প্রত্যেক কতই না আনন্দিত হবে, কতই না গর্বিত হবে। ইয়াঙ্গার সিস্টার ছোটো বোন বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ দিদি, দিদি তোকে ধন্যবাদ, আই উইল ডু মাই বেস্ট, আমি আমার সেরাটা বা প্রাণপণ চেষ্টা করব।